আরে কুসুম, তুই সৌরভকে ঠিক করে বলেছিলি তো রাত্রে এখানে খাবে? ঠিক ঠিক আবার কি, কেমন করে বলে তেমনি করেই বলেছি। ওই জলিকে, ওই নাম ভাড়ানিটাকে আসতে বলিসনি তো? নাম ও ভাড়ায়নি মা, তোমরাই ওর নাম জানতে চাওনি। সেটা নিশ্চয়ই ওর দোষ নয়। থাক না ওসব কথা, ভুল যখন হয়েই গেছে। কিন্তু সে ভুলের মাসুল আমাকেও তো গুনতে হচ্ছে বাবা। নমস্কার দিনবন্ধু বাবু। আরে নমস্কার নমস্কার। কুসুম ভালো? আরে এসো এসো এসো। তোমার কথাই হচ্ছিল, এত দেরি কেন? আর বলবেন না, ওই অতনু মানে আপনাদের জলি প্রথম বললো আসবো, তারপরে হঠাৎ আসার সময় বললো না স্যার আমি যাব না। মানে ওরা তো আমাকে রাত্রে খাবার জন্য বলেনি, কুসুম শুধু আপনাকে নিমন্ত্রণ করেছে। আমার যাওয়াটা বোধহয় ভালো দেখায় না। আমি অনেক করে বোঝালাম জানেন, কিছুতেই রাজি হলো না। অদ্ভুত ছেলে। বসো না বসো। ও হ্যাঁ, ভালোই হয়েছে বাবা ও আসেনি, ও এলে তোমার সঙ্গে একটু শান্তিতে কথা বলতে পারতুম না। এত বকবক করে। সেই জন্যই তো ওর নাম জলি। আচ্ছা, ওর এই যে এত বকবকান্তি আপনারা একদিন সহ্য করলেন কি করে বলুন তো? না, ওর বকবকানি আমাদের খুব একটা খারাপ লাগে না। মানে তুমি যতটা আমাদের কাছের লোক, ও তো ঠিক ততটা নয়। কাছের লোক মানে? মানে তুমি আমাদের জামাইয়ের খুব কাছের লোক, তাই। তাই আপনাদের কাছের লোক হয়ে গেছি? না না, আমার এইখানে আপত্তি জানেন। মানে আমি অন্য কারোর সুপারিশে ভালো লোক বা যোগ্য লোক বলে পরিচিত হতে চাই না। ধরুন যদি আপনাদের জামাই কিংবা মেয়ে বলে যে আমরা ভুল করেছি, সৌরভ আসলে ভালো লোক নয়, ভালো লোক হলো ওই শ্যামসুন্দর সাধু খাঁ, তাহলে আপনাদের কাছে শ্যামসুন্দর সাধু খাঁ ভালো লোক হয়ে যাবে। আর আমাকে তেমন ভালো লাগবে না। তাই আমি ঠিক করেছি যে অন্যের সুপারিশে নয়, আমি ভালো লোক কিনা সেটা আমি যোগ্যতা দিয়ে প্রমাণ করব, আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নেব। আর তখন আপনাদের জামাই অন্য কাউকে ভালো বললেও আপনারা আমাকে দূরে সরিয়ে দিতে পারবেন না। না বাবা, তোমাকে কোনোদিন দূরে সরিয়ে দেব না, কিন্তু কিন্তু তুমি আমাদের ভুল বুঝে দূরে সরে যাবে না তো? ভুল করেও আমি ভুল করি না দীননাথ বাবু। তাই আমি জীবনে যা চাই তা ঠিক হাসিল করে ছাড়ি। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষ রাস্তা হারাবে কেন? আমি জানি আমি এখানে কেন এসেছি। আমি জানি শুভঙ্কর সেন আর লতিকা বৌদি আমার সম্বন্ধে আপনাদের কি বলেছে। আর আমি এও জানি যে আপনারা চান কুসুমের সঙ্গে আমার বিয়ে হোক। ব্যাস, এইসব জানাগুলোই যখন সহজ সরল সত্যি, তখন বাকিটুকু জটিল বা মিথ্যা হবে কেন বলো? আপনার নিজের জানা অজানার ব্যাপারে অনেক কিছু বললেন সৌরভ বাবু, কিন্তু অন্যের কথাও তো আপনার জানা উচিত। কুসুম, যারা জীবনে একটা ভুল করে তাদের কিন্তু সেই ভুলকে ঢাকতে আরো অনেক ভুল করতে হয়। যারা জীবনে একটা মিথ্যে বলে তাদের সেই মিথ্যেকে গোপন করতে আরো অনেক মিথ্যে বলতে হয়। কিন্তু আমি চাই না যার সঙ্গে আমার জীবন জড়াবে সে আজ একটা ভুল করুক বা একটা মিথ্যে বলুক। ঝোড়ো বাতাসে, এলোমেলো হাওয়ায় পাখিরা এদিক ওদিক ভেসে যায়, কিন্তু পথ ভুলে যায় না। ঝড় থামলে আবার ঠিক ঘরে ফিরে আসে। কুসুম, তুমি সকালবেলায় বাংলোয় গিয়ে আমাকে বললে রাত্রে আমাদের বাড়িতে আপনার নেমন্তন্ন, আপনি খাবেন। রাত কিন্তু হয়েছে, খাবার কিন্তু এখনো পাইনি। আমি এক্ষুনি ব্যবস্থা করছি বাবা, তার আগে একটু চা। হ্যাঁ কুসুম এই কথাও বলে এসেছিল, তাই না? দীননাথ বাবু, চা না আসা পর্যন্ত একটু গল্প করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। বলুন। এই যে শোনো, এদিকে এসো। বলো। তোমার নাম রাজা? হ্যাঁ, তুমি জানলে কি করে? আরে রাজাকে কে না জানে,
তোমার সম্পর্কে অনেক কথা তোমার জলেদার মুখ থেকে শুনেছি। তা তোমার বন্ধুটি কোথায় গেল? কুসুম? বাড়িতে। ঠিকই, কুসুম ছাড়া রাজা, রাজা ছাড়া কুসুম, এ তো ভাবা যায় না। এই কথাটাও কি জলিদার কাছ থেকে শোনা? তাছাড়া আর কার কাছে শুনবো? তা তুমি কি এখন জলিদার কাছে এসেছিলে? হ্যাঁ। তা জলিদার তো নেই, বেরিয়েছে। কোথায় গেছে? কাজে। ওই যে আমাদের মাঠ তৈরি হচ্ছে না, ওইখানে গেছে কাজে। তাহলে আমি এখন আসি। আরে শোনো 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 শোনো, আমার সঙ্গে কথা বলা যায় না? না মানে জলিদার সঙ্গে একটা দরকার ছিল আর কি। কি দরকার? একটা জিনিস দেওয়ার ছিল। আমাকে দিয়ে যাও, আমি জলে থেকে দিয়ে দেবো। কি হলো? আচ্ছা একটা কাজ করো, জলিদার ঘর বোধহয় খোলা আছে, ওইখানে গিয়ে টেবিলের উপর রেখে দাও। আচ্ছা। ওটা জলিদার টেবিলে রেখে এলাম, এলে বলে দিও। একটু বসলে হতো না? না। বাবা, কি করছোটা কি? এইভাবে এতটা কেরোসিন তেল ঢেলে কি আগুন জ্বালায় নাকি? অতনু, তুমি কুসুমকে গান শিখিয়েছো, কিন্তু আগুন জ্বালাতে শেখাওনি। এটা ঠিক নয়। ওটা স্যার মেয়েদের শেখাতে হয় না। তার মানে তুমি বলতে চাইছো আগুন লাগানো শিক্ষাটা মেয়েদের জন্মগত? তাই তো আগুনে সবচেয়ে বেশি মেয়েরাই পড়ে। ওয়েল সেড। কিন্তু কুসুম আগুন নিয়ে খেলা করবে, অথচ গায়ে আঁচ লাগবে না, তা তো হয় না। হ্যাঁ, আজ তো লাগবেই, কারণ পুরুষদের মতো আগুন থেকে নিজেদের বাঁচাবার কায়দা যে মেয়েরা জানে না। এক্স্যাক্টলি, ওটা রপ্ত করতে হয়, আর সেটাই আমি অতনুকে বোঝাচ্ছিলাম। ঘুরে ফিরে স্যার আমরা সেই জায়গাতেই এলাম যেখান থেকে কথা শুরু হয়েছে। স্বাভাবিক, কারণ আমরা যেখানে বাস করি সে পৃথিবীটাও গোল, আর আমাদের জীবন যার মধ্যে ঘোরাফেরা করে সেটা একটা বৃত্ত, গোল, তাই না? তোমাদের কথাগুলো কেমন যেন গোল গোল। এই অতনু, ছবি তোলো। ঠিক বলেছো রাজা, ঠিক বলেছো। কথার গোলক ধাঁধায় না হারিয়ে চলো আমরা এই জঙ্গলে হারিয়ে যাই, লুকোচুরি খেলি। কুসুম চা বানাও, আর রতনু ব্রেকফাস্ট রেডি হলে দেখো। চলো যাই, রান। তুমি আমার চিঠি পেয়েছো? না তো। জানতাম পাবে না। রাজাটা একটা গাধা, সৌরভ সরকারের সামনে তোমার ঘরে রেখে এসেছিল। উনি নিশ্চয়ই চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। না না স্যার, সেরকম না, উনি পড়তে পারেন না। হঠাৎ চিঠি লিখতে গেলে কেন? তুমি জানো না কিছু, কি অবস্থার মধ্যে আমি পড়েছি? জানি, সব জানি। তাই তো স্যার আগুন নিয়ে তোমাকে অত কথা বললেন। কিন্তু আমি কি করেছি? আমার কি অপরাধ বলো? আমিও তো কোনো অপরাধ করিনি কুসুম। তাহলে এখন বলো আমি কি করব? বলো এখন আমি কি করব? জানি না, জানি না কুসুম। তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি সৌরভ সরকার নই, ভাগ্য আমাকে যা দেয় আমি তা হাসি মুখে গ্রহণ করি। সৌরভ সরকার ভেবে ভুল করে তোমরা আমাকে যা দিয়েছো তা আমার কাছে অনেক অনেক। আমি অতনু ঘোষ, সৌরভ সরকারের মতন কিছু জোর করে চাওয়ার বা পাওয়ার সাহস আমার মধ্যে নেই, নেই কুসুম। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি যা চাই তা আমি জোর করে আদায় করে ছাড়ব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।